ডিম কেকে এই ডিজাইনটা কিভাবে করবেন এবং ডিম কেক সম্পর্কে A to Z থাকছে আজকের ভিডিওতে। তো এখানে প্রথমে আমি ডিম কেকের জন্য 1000 ml এর একটা বক্স নিয়েছি। আর এই 1000 ml এর বক্সের মধ্যে প্রথমে আমি একটা স্পঞ্জি কেক বেস দিয়ে দিব। আর কেকটা কতটা সফট ছিল সেটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। স্পঞ্জি কেক বেসে আমি তারপরে একটু সিরাপ দিয়ে দিব। আর এটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যাতে লং টাইম পর্যন্ত কেকের সফটনেসটা ঠিক থাকে। আপনারা চাইলে এখানে মিল্ক সিরাপটাও ইউজ করতে পারেন। মিল্ক সিরাপ কিন্তু কেকের টেস্টটা আরও দ্বিগুণ হারে বাড়ায়। তো সিরাপ দেওয়া শেষ হলে এখানে আমি একটা ক্রিমের বেস দিয়ে দিব। যখনই আমি ক্রিমের বেস দিচ্ছিলাম তখন আমার পাইপিং ব্যাগটা খুব বাজেভাবে ফেটে যায়। ইদানিং আমি যে কয়টা পাইপিং ব্যাগ কিনেছি সবগুলোর কোয়ালিটি খুবই বাজে ছিল, যার ফলে এগুলো অল্পতেই ফেটে যাচ্ছিল। তারপর এখানে আমি ক্রিমের বেসটা একটু ভালোভাবে ফিনিশিং দিয়ে দিব, কারণ এর উপরে আমি এখন চকলেট গানাশ দিব। তো চকলেট গানাশ দেওয়ার মুহূর্তে আমার কারেন্টটা চলে যায়, যার ফলে এটা আমি আর দেখাতে পারিনি। চকলেট গানাশটা দেওয়ার পরে এখানে আমি ফ্রিজে রেখে এটা সেট করে নিয়েছিলাম। যখন এটা ভালোভাবে সেট হয়ে যাবে তখন আপনারা এটার উপরে একদম চকলেট দিয়ে দিবেন, মানে শুধু চকলেটকে মেল্ট করে এই পর্যায়ে দিয়ে দিবেন। এখানে আর অন্য কিছু ইউজ করা যাবে না। ডিম কেকে চকলেটের একদম ভরপুর থাকে, এই জন্য চকলেট প্রেমীরা সবসময় ডিম কেকটাকে ফার্স্ট প্রায়োরিটি রাখে। তো আই থিঙ্ক যারা চকলেট অনেক বেশি পছন্দ করে তাদের জন্য ডিম কেকটা কিন্তু একটা বেস্ট অপশন। তো এখানে যে জায়গাগুলোতে চকলেটগুলো ঠিকভাবে লাগেনি আমি ওগুলো ঠিক করে দিচ্ছিলাম। তো এই পর্যায়ে আমি আবারও কেকটি ফ্রিজে রাখবো এটা সেট হওয়ার জন্য। যখনই এটা সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন চকলেটগুলো একদম হার্ড হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কেকের উপরে একটা ডিজাইন করব। এখানে হচ্ছে কি আমি আমার ফুলের টব থেকে এই পাতাগুলো ছিঁড়ে নিয়েছিলাম। তো ওগুলো আমি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। এটা আমি ডিজাইন একদম আমার নিজস্ব, আমার যেভাবে ভালো লাগছিল আমি ওভাবেই করছিলাম। তো এটার উপরে আমি কোকো পাউডার দিয়েছিলাম এবং কোকো পাউডার দেওয়ার পর এই পাতাগুলো আমি খুবই সাবধানতার সাথে ওঠানোর ট্রাই করব, কারণ এগুলো একটু এলোমেলো হলে ডিজাইনটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তাই আমি এটা প্রথমে হাত দিয়ে নেওয়ার ট্রাই করেছিলাম, কিন্তু সেটা নেওয়া যাচ্ছে না। তাই আমি এখানে একটা আলপিন দিয়ে এই পাতাগুলো খুবই সাবধানতার সাথে ওঠানোর ট্রাই করছি, যাতে করে কোকো পাউডারগুলো ওই জায়গাগুলোতে না পড়ে, তাহলে ডিজাইনটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন করতে পারেন বা একদম পুরোটাই কোকো পাউডার দিয়ে দিতে পারেন। এটা অত বেশি বড় ব্যাপার না, এটা একদম আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী করতে পারেন। আর এই ছিল আজকে আমার ডিম কেকের ফাইনাল লুক।